মোদি সরকার আছে দিল্লিতে, বাংলাদেশে এইসব ঘটনার ওপরে কটা বিবৃতি দিয়েছে মোদি। বাংলাদেশে মুসলমান বেশি বলে ইসলাম ধর্মকে ব্যবহার করছে, মুসলমান মৌলবাদীরা এখানে হিন্দু বেশি বলে হিন্দুত্বর কথা বলছে। রাস্তায় বামপন্থীরা সবসময় নামে, আর বিজেপি রাস্তায় নামলে পুলিশ লেলিয়ে দেয়, যেমন তৃণমূল লেলিয়ে দেয়। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সেদেশে নেমে এসেছে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, অত্যাচারের ঘটনা ঘটে চলেছে একের পর এক। তবে শুধু পড়শি দেশ নয়, ভারতবর্ষেও কিন্তু একের পর এক সংখ্যালঘু নিপীড়নের ঘটনা সাম্প্রতিককালে নাড়া দিয়েছে। বিচারের দাবিতে ডেপুটেশন জমা দিতে এসেছেন। ঠিক কী কী দাবি রাখছেন তারা, শুনবো তাদের থেকে। বাংলাদেশে এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়াতে, ওখানে নির্বাচিত সরকার না থাকাতে যারা জামাতপন্থী আছে তারা ওখানকার প্রগতিশীল মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, কমিউনিস্ট, ওয়ার্কার্স পার্টি, সাংস্কৃতিক কর্মী, স্বাধীনচেতা সাংবাদিক, সংবাদপত্র, সংখ্যালঘু ধর্মীয়, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, এমনকি মুসলমানদের মধ্যে যারা আহমেদিয়া আছে, যারা মাজারপন্থী আছে, সুফি আছে, যারা বাউল গায়, যারা লালনপন্থী, তাদের ওপর আক্রমণ করছে। এটা তখন এমন হয়ে যায় যেখানে দাঁড়িয়ে হিংসাটাই শেষ কথা, সেখানে তাদের লোকজন নিজের লোকও মারা যাচ্ছে। আমরা আমাদের রাজ্যে দেখছি বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে সেই একই ধর্মভিত্তিক রাজনীতি এখানে করার চেষ্টা করা হচ্ছে। সেটা তো পথ নয়। তাহলে ধর্মের সঙ্গে রাজনীতির যোগটা বিরোধিতা করতে হবে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি যে কোনো ধর্ম নামে হোক, শিখ, হিন্দু, মুসলমান, খ্রিশ্চান, বৌদ্ধ, আমরা ভিন্দারালকে দেখেছি খালিস্তানিতে, আমরা আফগানিস্তানে দেখেছি মুজাহিদিনের নামে। আলটিমেটলি দেশ ধ্বংস হয়, দেশের ঐক্য ধ্বংস হয়, প্রগতি ধ্বংস হয়। বাংলাদেশে তাই হচ্ছে। ঘৃণার রাজনীতি হোক, হিংসা হোক, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। এই বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে, খান সেনাদের বিরুদ্ধে লড়ছিল, তখন এই বাংলার ছাত্র যুবরা সমস্ত অংশের মানুষের সঙ্গে সেই বাংলাদেশে দাঁড়িয়েছিল পাশে, কারণ মুক্তিযুদ্ধের পাশে, কারণ সবার উপরে ধর্মসত্য সেটাকে অস্বীকার করে ভাষাভিত্তিক একটা রাষ্ট্রের জন্ম হয়েছিল। আজকে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট হয়ে সৌদি, পাকিস্তানের টাকায় সেই বাংলাদেশকে আবার পাকিস্তানের রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে দাঁড়িয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে। সেখানকার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাজনীতিকে শেষ করা হয়েছে। নির্বাচিত সরকার নেই, প্রতিদিন খুন হচ্ছে। শুধুমাত্র বাম কর্মীরা নয়, শুধু ধর্মনিরপেক্ষ কর্মীরা নয়, যুক্তিবাদীরা, যারা ছায়ানট, উদীচী, ভোরের আলো, পত্রপত্রিকা, সবাই আক্রান্ত হচ্ছে। এটার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আফগানিস্তানে দেখেছি আমরা, নাজিবুল্লাহকে ফাঁসি দিয়েছিল। ভারতে আমরা দেখছি ধর্মাশ্রিত রাজনীতি বাড়ছে। তার বারবারন্ত হওয়া মানে, ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ করা মানে যুক্তিবাদী সমাজকে শেষ করে ঘৃণার চাষ করা, হত্যালীলা করা। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আচ্ছা, তুমি আমি কে করবো? ভারত সরকার কোনো বিবৃতি দিচ্ছে? মোদি সরকারের পররাষ্ট্র নীতির একটা ব্যর্থতা। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা ওখানকার সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে যা খুশি করাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু আজকে ভারতের কোনো মুরদ নেই বলার। প্রতিবেশী দেশে বিশ্বগুরু হতে চেয়েছিল, এবং হাসিনা থাকবে কি যাবে এটা তো মোদি সরকার সিদ্ধান্ত নেবে। সে সরকার রাস্তায় কিছু কোনো বিবৃতি দিয়েছে? বাংলাদেশে দক্ষিণপন্থার উত্থান হয়েছে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে। এখানেও যারা দক্ষিণপন্থার উত্থান চাইছে বা করছে, তারাও ধর্মাশ্রিত রাজনীতি করছে। বাংলাদেশে মুসলমান বেশি বলে ইসলাম ধর্মকে ব্যবহার করছে, মুসলমান মৌলবাদীরা এখানে হিন্দু বেশি বলে হিন্দুত্বর কথা বলছে। এটাই রাজনীতি। আমরা বলছি তাহলে কি হয়? হিংসা বাড়ে, সাধারণ খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ বাড়ে, ধর্মীয় সংখ্যালঘু আক্রান্ত হয়, সংবাদপত্র আক্রান্ত হয়, সাংস্কৃতিক কর্মীরা আক্রান্ত হয়, সাংস্কৃতিক সংগঠনগুলো আক্রান্ত হয়। তাহলে বাংলাদেশে ঘটুক, আফগানিস্তানে ঘটুক, পাকিস্তানে ঘটুক, আর বাংলাদেশে ঘটুক, যারা রাজনীতি করছে বুঝতে হবে ধর্মাশ্রিত রাজনীতি করলে তার পরিণতি কতটা ভয়াবহ হয়। এটা উদাহরণ। বিজেপি এখানে তাই করছে। আরএসএসের নামে, হিন্দু সংহতির নামে, সংঘ পরিবারের নামে, হিন্দু একতার নামে, সনাতনীর নামে, বজরং দলের নামে, জামাতে ইসলামী যা করছে পাকিস্তান এবং বাংলাদেশে, ধর্মাশ্রিত রাজনীতি, হিংসা এবং হচ্ছে তার মধ্যে হত্যা, তার মধ্যে হচ্ছে দাঙ্গা এবং ধর্মীয় সংখ্যালঘুর ওপর আক্রমণ। সেখানে দাঁড়িয়ে রাস্তায় বামপন্থীরা সবসময় নামে, আর বিজেপি রাস্তায় নামলে পুলিশ লেলিয়ে দেয়, যেমন তৃণমূল লেলিয়ে দেয়। তোমরা এরপরে বলবে তৃণমূলও করছে, বিজেপিও করছে, সব একরকম নয়। মোদি সরকার আছে দিল্লিতে, বাংলাদেশে এইসব ঘটনার ওপরে কটা বিবৃতি দিয়েছে মোদি? পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে? তাকে প্রশ্ন করো। কাকে তামাশা দেখাচ্ছ? কেন সাহস হলো না পররাষ্ট্র দপ্তরের একটা কড়া বিবৃতি দেওয়ার? আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আসলে বাংলাদেশে যা হচ্ছে সেটা আমেরিকা, সৌদি এবং পাকিস্তানের যেরকম বিদেশ নীতির সাফল্য খারাপ হলেও ভারতের বিদেশ নীতির সেরকম ব্যর্থতা, এটা বুঝে নিতে হবে।